সাধারণভাবে এই দেশগুলোতে যারা ক্ষমতায় থাকে, যতদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, এদের কাছে জাকাতের টাকা দিলে ওই টাকা মাই যাবে। এমনিই তো সব হাওয়া হয়ে যায়, গরিবের হকও মেরে খায়। আর সেখানে জাকাতের টাকাও যদি নতুন করে পায়, মাশাআল্লাহ এমন খুশি হবে। আর যেই হুজুররা এর পক্ষে ফতোয়া দিবে, ওদেরকেও একেবারে রাষ্ট্রীয়ভাবে বিশাল পদ পদবি দিয়ে রাখতে পারে, কারণ নতুন একটা ইনকাম সোর্স তাদের জন্য খুলবে। সুতরাং এই জামানে আমরা এটা উৎসাহিত করব না, ভুলেও না, কিছুতেই না। বরং এই জামানায় তাদের থেকে এগুলোকে যতটা দূরে রাখা যায়, আশা করা যায় ইবাদতটা ততটা নিরাপদ থাকবে। কারণ আপনি যদি কাউকে প্রতিনিধি বানান, আমি জাকাতটা না দিয়ে ধরেন আমি বিদেশে থাকি, আপনাকে দিলাম যে তুমি আমার পক্ষ থেকে উকিল, প্রতিনিধি, তুমি আমার পক্ষ থেকে দায়িত্বটা পালন করো। এখন বেচারা গিয়ে যদি এখানে দায়িত্বটা ঠিকভাবে পালন না করে নিজে মেরে দেয়, যতক্ষণ পর্যন্ত এটা গরিবের হাতে না যাচ্ছে, আমার জিম্মায় কিন্তু ফরজটা ফরজই থেকে যাচ্ছে, আমি কিন্তু দায় মুক্ত হতে পারছি না আল্লাহর কাছে। এজন্য উকিল ভাই বড় জটিল। এমনকি যেখানেই হোক না কেন, কোনো মাদ্রাসায়ও যদি জাকাতের টাকা দেন, মাথায় এটা রাখতে হবে যে জাকাত কিন্তু মাদ্রাসার উন্নয়ন খাতে ব্যয় করলে জাকাত আদায় হয় না। যেমন মসজিদের জন্য দিলেও হবে না, ব্রিজের জন্য দিলেও হবে না, টিউবওয়েলের জন্য দিলেও হবে না। তবে মাদ্রাসার মধ্যে যে গরিবরা আছে, যে মিসকিনরা আছে, যে অসহায় ছেলেরা আছে, তাদেরকে যদি দেওয়া হয় এটা আদায় হবে। এখন প্রতিটা অসহায় ছেলের হাতে এককভাবে দেওয়া তো সম্ভব না, এটা জটিল কাজ, জটিল কাজ। এক্ষেত্রে একটা বিকল্প মাধ্যম হলো যে মাদ্রাসার পরিচালক যারা থাকেন তারা উকিল হন, তারা নিজেরা জাকাত গ্রহীতা না। তারা জাকাত গ্রহীতা হবেন কিভাবে? তার তো নিজেরই হয়তো নেশাব পরিমাণ সম্পত্তি আছে, কিন্তু মাদ্রাসার দায়িত্বশীলগণ তারা মূলত উকিল হন, প্রতিনিধি হন। প্রতিনিধি হিসাবে তিনি দুই দিকেরই প্রতিনিধি, বাচ্চাদের পক্ষ থেকে অভিভাবকের মতো প্রতিনিধি, আর যিনি জাকাত এসে দিচ্ছেন তার পক্ষ থেকে এটা যথাযথ জায়গায় আদায় করার প্রতিনিধি। তিনি প্রতিনিধি হিসাবে এটা গ্রহণ করলেন। এরপর তিনি যদি এই গরিব মিসকিনদের পেছনেই ব্যয় করেন, তাদের খাবার দাবার, তাদের চিকিৎসা এবং ইত্যাদি যা কিছু আছে এগুলোর খাতে ব্যয় করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আদায় হয়ে গিয়েছে। লেকিন কোনো এক জায়গায়ও, লাখের ভেতর এক জায়গায়ও যদি এমন হয় তিনি এটা ওখানে না করে বিল্ডিংয়ের নির্মাণ কাজে ব্যয় করলেন, শিক্ষকদের বেতন দেওয়ার কাজে ব্যয় করলেন, অথবা অন্য কোনো কাজে ব্যয় করলেন, তাহলে এটার দায় কার উপরে আসবে? এক নম্বরে তো ওনার উপর আসবেই, কিন্তু আপনারটাও যেহেতু জায়গা মতো যায় নাই, সুতরাং দায়টা কিন্তু আপনার কাঁধেই থেকে যাবে। হ্যাঁ, কিয়ামতের দিন যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো খোঁজ নিতে চেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে ঠিক হয়েছে, কিন্তু বাকি তো আমি গায়েব জানি না, আল্লাহ মাফ করলে করতে পারেন, সেটা আল্লাহর বিষয়। কিন্তু মাসালা এটাই, যতক্ষণ পর্যন্ত এটা সঠিক জায়গায় না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জিম্মায় এই দায়িত্বটা থেকেই যাবে। এজন্য জাকাতের ব্যাপারে অত্যন্ত সচেতন, অত্যন্ত সচেতন। হ্যাঁ, নফল দান সদকা এটা নিয়ে এত সিরিয়াস না হলেও চলবে, তো জাকাতের বিষয়টা হেলায় খেলায় কাটানো যাবে না। নেশাবের ক্ষেত্রে বর্তমান সময়ে জটিল একটা ঝামেলা হয় যে জায়গায় এসে, সেটা হলো স্বর্ণ আর রূপার ক্ষেত্রে কেউ যদি স্বর্ণ দিয়েও হিসাব করতে চায়, এক বাক্যে কিন্তু এটাকে হারাম বলার সুযোগ নেই। রূপা দিয়ে হিসাব করলে, আমি আগেই বলেছি যে মুফতিরা রূপার হিসাবটা করতে বলেছেন গরিবের কল্যাণকে বিবেচনায় রেখে। কিন্তু এর মানে এটা না যে নবী যেই দুই হিসাব দিয়েছেন এক হিসাবকে আমরা রহিত করে দিচ্ছি, না। নবী যেটা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেটাই বলবৎ থাকবে। কেউ যদি চিন্তা করে যে না আমি স্বর্ণ দিয়ে হিসাব করব, অর্থাৎ স্বর্ণের যে বাজার মূল্য আছে এটা দিয়ে হিসাব করব, নিঃসন্দেহে উত্তম হবে না, কোনো সন্দেহ নাই। গরিবের কল্যাণ হবে না, কোনো সন্দেহ নাই। আর জাকাত দেওয়াই হয়েছে মূলত গরিবের কল্যাণকে সামনে রেখে, সুতরাং জাকাতের মূল উদ্দেশ্য পূরণের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি এমন চিন্তা ভাবনা রাখে, তাকে শুধু এর ভিত্তিতে গোমরা বলার অথবা এর ভিত্তিতে তার উপর করা কোনো ফতোয়া আরোপ করারও সুযোগ নাই। তবে এমনটা না করাই ভালো, না করাই ভালো। বহুত জিনিস এমন যেটা মহব্বতের সম্পর্ক, জাকাতটাকে কেউ যদি চাপ মনে করে, একটা প্রেশার, ইসলামের পক্ষ থেকে একটা চাপ, তাহলে জাকাত দিয়ে তার কি লাভ হবে? নামাজকে চাপ মনে করে কেউ যদি পড়ে, ওই ব্যক্তির নামাজ আর নামাজকে মজা নিয়ে নিয়ে মহাব্বতের সঙ্গে যদি কেউ পড়ে, দুই নামাজ কশ্চিন কালেও সমান হবে না। এমন বহুত নামাজই আছে, বরং সংখ্যা এরাই বেশি, যারা ফরজ নামাজ আদায় করে, এর জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলবে না, ঠিক আছে, বা কিয়ামতের দিন বেনামাজের সঙ্গে হাসর করাবে না, ঠিক আছে, কিন্তু এই নামাজের দ্বারা আল্লাহর যে মহাব্বত, আল্লাহর যে সন্তুষ্টি বা জান্নাতের যে উচ্চ মাকাম পাওয়া দরকার ছিল, এর কিছুই সে পাবে না। হাদিসের মধ্যে আছে বহুত নামাজি এমন, নামাজে সালাম ফেরানোর পরে ফেরেশতারা পুরনো তেনার মতো পেঁচিয়ে সেই নামাজকে তার মুখের উপর ছুঁড়ে মারে আর ধিক্কার দিয়ে বলে, তোর এরকম দুই নাম্বার নামাজ আল্লাহর কোনো দরকার নেই।
তো সুতরাং জাকাতকে কখনোই চাপ মনে করে দেওয়া উচিত না, মহাব্বতের সাথে দেওয়া উচিত। কারণ আল্লাহ কোরআনে বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে শুধু তাদের নিজেদেরই হক আছে এমন না, তাদের সম্পদে যারা ভিক্ষুক তাদেরও হক আছে, যারা মাহরুম বঞ্চিত তাদেরও হক আছে। তাহলে আমার সম্পদের মূল মালিকও তো আল্লাহ। আল্লাহ আমাকে দিয়েছেন শুধু আমাকে ভোগ করার জন্য না, আল্লাহ আমাকে দিয়েছেন কারণ আমার দ্বারা আরো 10 জন উপকৃত হবে বলে। সুতরাং জাকাতকে কখনোই চাপ মনে করবেন না। এজন্য আল্লাহ কোরআনে কাদের জাকাত কবুল করবেন এবং তাদের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা জাকাত দেয় এমন ভাবে দিলের মধ্যে বড় ভয় থাকে, আল্লাহর ভয়, আর তারা চিন্তায় রাখে একদিন তো আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আর প্রতিটা সম্পদের হিসাব দিতে হবে। এজন্য কখনোই জাকাতকে চাপ মনে করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। মহাব্বতের সাথে জাকাতকে, হজকে, নামাজকে কখনোই চাপ মনে করবেন না। ইসলামকে চাপ মনে করে ইবাদত করলে ইবাদত পালন হবে, কিন্তু কাঙ্ক্ষিত ফায়দা আপনি অর্জন করতে পারবেন না। কোনো নারী যদি পর্দাকে চাপ মনে করে, কোনো পুরুষ যদি দাড়িকে চাপ মনে করে, কোনো পুরুষ যদি সুন্নতি লেবাসকে আলাদা বোঝা মনে করে, তাহলে এগুলো করেও আপনি বেশি দূর আগাতে পারবেন না। দিলে যদি মহাব্বত থাকে, এমন বহুত মানুষ আছে যারা দেখে দেখে হয়তো ভালো কোরআন পড়তেও জানে না, কিন্তু কোরআনের প্রতি তাদের মহব্বত দেখলে আমাদেরই চোখে পানি চলে আসে। আমরা যারা ছোটবেলা থেকে এই পরিবেশেই বড় হয়েছি, আমরাও কোরআনকে এই পরিমাণ সম্মান দেখাতে পারি না। তারা এক একজন যেই পরিমাণ কোরআনের মুসহাফকে সম্মান দেখায়, আর বড় লজ্জা লাগে পৃথিবীর সবচাইতে দামি জায়গায় গেলে। আল্লাহ হেফাজত করুন। দেখবেন কোরআন শরীফ পড়ে মাটির উপর রেখে দিয়েছে, এমনকি পড়ার সময় কখনো মাটির উপর রাখছে। এর চাইতে লজ্জার বিষয় কোরআনের উপর পা দিয়ে চলে যাচ্ছে। এতটা খারাপ লাগে তখন যে তোমাদের ভাষা আরবি, কোরআন বোঝা তোমাদের জন্য কত সহজ, কিন্তু এরপরও কোরআনের এইরকম বেকদরি অন্তত বাংলাদেশের সবচাইতে পাপী লোকটাও কল্পনা করবে না, সবচাইতে পাপী মানুষটাও। কিন্তু কিছু বলার নাই, কিছু করার নেই। কয়জনকে বলবো, কয়জনকে? দেখা যায় কোরআন পড়ছে, নামাজের টাইম হয়েছে, কোরআনটাকে নিচে রেখে ডাইরেক্ট ফ্লোরের উপর রেখে নামাজ শুরু করে দিয়েছে। কতজনকে আমি সবসময় সফরের মধ্যে পিঠের মধ্যে একটা ব্যাগ নর্মালি থাকে, যায় নামাজ এবং প্রয়োজনীয় দুই একটা জিনিস, কতজনকে আলাদা ব্যাগটা দিয়ে বলেছে ভাই অন্তত এটার উপরে রাখেন, অন্তত এটার উপরে রাখেন। কিন্তু এমনভাবে তাকায় মনে হয় কি জানি আমি পাপ করে ফেলেছি, তার সাথে বড় বেয়াদবি করে ফেলেছি। কথা শোনে কিন্তু বোঝা যায় যে দেখেই বুঝে এগুলো আরব জাতি না, এগুলো বাইরে থেকে এসেছে, এগুলো বেশি সুবিধার না। আমার আবার বাঙালি কম বলে, ওখানে যাওয়ার পর যেগুলোর সাথে আরবিতে কথা হয়, কেন যেন প্রশ্ন করে, হাল আনতা পাকিস্তানি? পাকিস্তানি মানে পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি হন? কি জন্য বলে আল্লাহ ভালো জানে। আমি লম্বা সফরের মধ্যে একজনকে এমন পাই নাই যে বলে হাল আনতা বাঙালি অথবা হাল আনতা বাংলাদেশি, এই প্রশ্নটা করে না, খালি প্রশ্ন করে হাল আনতা পাকিস্তানি। কি জন্য করে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, দুনিয়ার মধ্যে যাদের দরকার ছিল সবচাইতে বেশি ইজ্জত দিবে কোরআনের, এরা সবচাইতে বেশি বেয়াদবি করে। এমনকি আবু লাহাবের কথা চিন্তা করেন, সবচাইতে বেশি নবীর কাছের হওয়ার সুযোগটা তো তার ছিল, নবীর আপন চাচা, বাপ থাকলে চাচা তো বাপেরই মতো। এমনকি নবীর জন্মে কম খুশি হয় নাই, নিজের কোটি টাকা দামের দাসী আজাদ করেছে। কিন্তু আবু লাহাবের কি বড় সুযোগটা ছিল, যদি নবীর পাশে দাঁড়াতো আজকে হয়তো আল্লাহ রসুলের পরে আবু বকরের নামের আগেও হয়তো তার নাম আসলেও আসতে পারতো, যদি ওই পর্যায়ে এসে যেত। লেকিন হলোটা কি, তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কিয়ামত পর্যন্ত তারে বদদোয়া না দিলে কোরআনের খতমই হবে না। এমনকি ওর নিজের 5টা বাচ্চা মুসলমান হয়েছিল, আবু লাহাবের 5টা সন্তান মুসলমান হয়েছিল, ওরাও যখন কোরআন শরীফ পড়তো এই সূরা বাদ দিয়ে তো আর পড়ার সুযোগ ছিল না। তাহলে সন্তানের জবানেও বাপরে বদদোয়া দেওয়া লাগতো, এই হলো কপাল। অথচ আমরা তো নবীরে দেখিই নাই, নবীর কথা সরাসরি শুনিই নাই, আল্লাহ নবীর জামানেও আসি নাই, কত পরে আসলাম। এবং তাও তো ডাইরেক্ট নবীর শহরেও না, আমরা আমাদের উস্তাদদের থেকে, আলেমদের থেকে, বাপ মায়ের থেকে শুনে শুনে বই পড়ে পড়ে নবীরে চিনলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ অন্তত সেই নবীর উপর ঈমান তো আনার তৌফিক দিলেন। আর যারা সরাসরি দেখলো, সরাসরি শুনলো, কি বড় সুযোগটা ছিল, কিন্তু সবচাইতে বড় বেয়াদবিটা করলো। আল্লাহ তাআলা হেফাজত করুন। তাহলে জাকাতের বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার। এমনকি ঋণ যাদের থাকে, ঋণ, বর্তমানে ঋণের একটা জটিলতা আছে। সেই ঋণটা হলো, ঋণের স্বাভাবিক মাসালা হলো কারো ঋণ যদি এই পরিমাণ থাকে যে ঋণটা যদি হিসাবে আনা হয় তাহলে তারা নেশাব বাকি থাকে না, এমনি নগদ টাকা আছে, কিন্তু ঋণটা এত বেশি যে ঋণটা যদি হিসাব করে প্লাস মাইনাস করলে লাস্টে মাইনাসের পাল্লাটাই ভারী হয়, তার নেশাবটা আর বাকি থাকে না। সেই ব্যক্তির ক্ষেত্রে স্বাভাবিক ফতোয়া এটা দেওয়া হতো যে না, আসলে তাকে আর কষ্ট করে জাকাত দিতে হবে না, কারণ যদিও দেখতে মনে হচ্ছে অনেক সম্পদ, কিন্তু 2 দিন পরে ঋণ দেওয়া লাগবে, ঋণ দিলে তো তার কিছুই বাকি থাকবে না, সে তো আসলে গরিব। লেকিন বর্তমানে ঝামেলা হয়েছে, বর্তমানে ঋণই না কে ব্যবসায়ীদের ভেতরে,
এখন তো উন্নয়নমূলক ঋণ, এই যে ডেভেলপমেন্টের জন্য যে ঋণগুলো নিয়ে থাকে, যেমন আমাদের সিলেট একে যিনি এমপি প্রার্থী আছেন, ওনার একা ঋণই দেখলাম 840 কোটি টাকা মাত্র। 840 কোটি টাকা, এটা হলো মানে ব্যাংকের পাওনা আছে, এখনো দেন নাই, এবং কবে দিবেন না দিবেন আল্লাহ ভালো জানেন, ঋণ খেলাপি হয়ে আছেন। 840 কোটি টাকা। এখন উনি যদি জাকাত থেকে এটা মাইনাস করতে চান, ওনার তো জীবনে আর মনে হয় জাকাত দেওয়া লাগবে না, কারণ 840 কোটি মাইনাস করলে আর ওনার থাকবে কি? তো বাংলাদেশের সবচাইতে বড় শিল্পপতি যারা, সবচাইতে বড় ব্যবসায়ী যারা, লাস্টে দেখা যাবে এদের উপরে আর জাকাত দেওয়া লাগছে না, জাকাত দেওয়া লাগছে আমার আপনার মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষেরই জাকাত দিতে হচ্ছে, আর বড় লোকরা সব ঋণ মাইনাস করে করে মাপ পেয়ে যাচ্ছে। এমনকি কোনো পণ্ডিত এমনও থাকতে পারে, সে চিন্তা করবে বইয়ের মোহর তো বেশি করেই লিখেছিলাম, 50 লক্ষ অথবা 1 কোটি লিখেছিলাম, এখন বইয়ের মোহর যেহেতু দেই নাই, এটাও তো ঋণ, তাহলে প্রত্যেক বছর 1 কোটি করে মাইনাস করব। এখন মাইনাস করার পর বাকি যেটা হিসাব আসবে সেটা থেকে আমি জাকাত দিব। ওই আল্লাহর বান্দার দেখা যাবে সারা জীবন পার হবে, বইয়ের মোহরও দিবে না জাকাত আটকানোর জন্য, আর জাকাতও দিবে না বইয়ের মোহরের হিসাব দেখিয়ে। এটা জায়েজ হবে না। ঋণ দুই রকম, এক হলো ব্যক্তিগত ঋণ, যেটা আমরা ব্যক্তিগত প্রয়োজনের জন্য নিয়ে থাকি, 10-20 হাজার, 1 লাখ 2 লাখ হতে পারে, কম বেশি ফিগার যাই হোক ব্যাপার নেই। ব্যক্তিগত প্রয়োজনের জন্য যে ঋণ, এটাকে জাকাতের হিসাব থেকে মাইনাস করবেন। আপনার যত সম্পদ, সোনা রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়ী পণ্য, সব হিসাব করার পরে মোট হিসাব থেকে 2.5% যা হবে, ওইটারে আনার আগে 2.5% আনার আগে আপনাকে মাইনাস করেন, পুরো ঋণটা মাইনাস করেন, এরপর আপনি 2.5% বের করেন। ব্যক্তিগত প্রয়োজনের ঋণ। তবে খবরদার, উন্নয়নের ঋণ এখানে ঢুকাবেন না, এমনকি বইয়ের মোহরকেও এখানে ঢোকানো যাবে না। বইয়ের মোহর যখন দিবেন দিবেন, কিন্তু প্রত্যেক বছর এটাকে কেন্দ্র করে জাকাতে ফাঁকিবাজি করা, এটা ইসলাম কিছুতেই অনুমোদন করবে না। না হলে বহুত লোক আছে সারা জীবনেই দেয় না বইয়ের মোহর, বাঙালির মধ্যে এই সংখ্যাটাই বেশি। কেউ তো আবার মাফ চায় নেয়, একদম বাসর রাতে পুরো ইমোশনাল ব্ল্যাকমেল করে তারপর বইয়ের থেকে মাফ চেয়ে নেয়। হ্যাঁ, যদিও বাংলাদেশে মূলত মোহরটা লেখেই হলো নেওয়ার জন্য না, বরং এটা গলার কাটা হিসাবে ঝোলানোর জন্য। না হলে নবীর হাদিসে আছে, সেই সংসারে বরকত বেশি হবে যেখানে মোহর সহজ থাকে। কম বলেন নাই, অনেকে আবার উল্টা ব্যাখ্যা করে যে নবী কম মোহর দিতে বলেছেন। না, নাউযুবিল্লাহ, কম বলেন নাই। নবী বলেছেন সেই বিবাহের মধ্যে বরকত বেশি হবে যেখানে মোহর সহজ থাকবে। সহজ, সহজ বুঝেন? আমার জন্য যেটা সহজ, আর বাংলাদেশে বসুন্ধরা বা যমুনার মালিকের ছেলের জন্য ওইটাই সহজ এমন না, তার জন্য এর চাইতে আরো অনেক বেশি, অনেক বেশিটাও সহজ। তাহলে সহজটা কিন্তু আপেক্ষিক, এটা ব্যক্তিভেদে আলাদা হবে, প্রত্যেকের সামর্থ্য অনুসারে তার জন্য সহজটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এমনকি মজার একটা মাসালা, অধিকাংশ বাঙালি মনে করে মোহরে ফাতেমিটাই সুন্নত, তাই না? এটা কিন্তু কমন একটা ধারণা, কমন ধারণা। যদি জিজ্ঞেস করেন কোন মাযহাবের কোন ফতোয়ার কিতাবে পেয়েছো, যদি হানাফি মাযহাবের হয় আবু হানিফা কবে বলেছে, অথবা তার শাগরেদরা কবে বলেছে, যদি মালিকি মাযহাবের হয় ইমাম মালিকের কোন বইয়ে আছে, ইমাম শাফি, ইমাম আহমদ, অথবা কোথায় পেয়েছো, কোন আয়াতে, কোন হাদিসে? বলবে আল্লাহ নবী দিয়েছে, নবী দিয়েছে, কারণ ওই জামানায় ওইটাই ছিল, ওইটাই ছিল ওই জামানার জন্য একটা মানদণ্ড বা একটা স্বাভাবিক। কিন্তু ওই জামানার এই জামানা এক না, এবং প্রতিটা ব্যক্তির সামর্থ্য একরকম না। মোহরে মিছিলটা হলো সুন্নত। মোহরে মিছিল, মোহরে মিছিল মানে বুঝেন, যেই নারীকে বিয়ে করছেন ওই বংশের ওই কোয়ালিটির নারী, ওই কোয়ালিটি বুঝলেন? এক বংশে তো প্রতিবন্ধী মেয়েও থাকতে পারে, এক বংশে তো বিভিন্ন ভয়ঙ্কর রোগে আক্রান্ত নারীও থাকতে পারে, সেটা না। ওই ক্লাসের যারা আছে, পড়ালেখা কাছাকাছি অথবা মোটামুটি কোয়ালিটি কাছাকাছি, এদেরকে যেই রকম পরিমাণে বিয়ে দেওয়া হয় বা যেটাকে সমাজের মধ্যে একটা স্ট্যান্ডার্ড মান গণ্য করা হয়, বা সেটাই মোহরে মিছিল। এখন মনে করেন মোহরে ফাতেমি যদি সব জায়গায় প্রয়োগ করা হয়, কারো জন্য চাপ হবে, কারো জন্য বড় কম হবে। যেমন যাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে, সে যদি বলে আমি মোহরে ফাতেমি দিয়া দায় সারবো, তাহলে দেখা যাবে অল্প কিছু লাখের মধ্যেই তার দায় শেষ হয়ে গিয়েছে। অথচ সে যারে বিয়ে করেছে ওই নারীর ক্লাস অনেক উপরে, অনেক উপরে। আবার দেখা যাবে এমন মানুষ যার সামর্থ্য হয়তো কম, সর্বনিম্ন মোহর হলো 10 দিরহাম, মানে চুরি করলে যেটার জন্য হাত কাটা যায় সর্বনিম্ন মোহরও হলো ঠিক ওই পরিমাণ। 10 দিরহাম বর্তমান বাজার দর কত হবে? একদম কম। সব মিলে বেশি থেকে বেশি ধরলাম, বেশি থেকে বেশি ধরলাম 5-7 হাজারই হবে, বেশি থেকে বেশি সর্বনিম্ন মোহর, মানে যেটা দিলে বৈধতা আদায় হয়ে যাবে। বলা যাবে না বিয়ে হয়নি, বরং বিয়ের এটা দায়িত্ব পালন হয়ে গিয়েছে, হক আদায় হয়েছে। তাহলে একজন মানুষের সামর্থ্য কম থাকতে পারে, বেকার ছেলে, তার বিয়ের জরুরত হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বেকার জীবনে বিয়ে করেনি। এমন তো না যে কামাই রোজগার শুরু করার আগে তার ক্ষুধাও লাগবে না, তার চাহিদাও আসবে না। চরিত্র বাঁচানো তো বেশি জরুরি। আলী রাদিয়াল্লাহু আনহু যখন সংসার শুরু করবেন, কি ছিল তা? থাকতেনও তো নবীর ঘরে।
থাকতে না তো নবীর ঘরে, আল্লাহ নবী নিজেই হেল্প করলেন তাকে সংসার শুরু করার জন্য। তাহলে এখন তারেও যদি বলেন না 2 লাখ মোহর দিতে হবেই হবে, না হলে বিয়াটা উত্তম হবে না, তুমি চিরকাল অধম হয়ে থাকতে হবে দুনিয়ার বুকে, হাস্যকর ফতোয়া, হাস্যকর ফতোয়া। সুতরাং সব জায়গায় একটা কাজে লাগাতে যাবেন না, বরঞ্চ যে বিয়ে করবেন, যেই কোয়ালিটির মেয়েকে বিয়ে করবেন, মুফতি সাহেবের থেকে, যোগ্য কোনো মুফতির থেকে আপনি পরামর্শ নিয়ে নিয়েন যে আমার জন্য হুজুর কোন মাপের মোহরটা নির্ধারণ করা উত্তম হবে, এবং অবশ্যই আদায় করার নিয়াতেই লিখবেন, আদায় করার নিয়াতেই। এমন যাতে না হয় 1 কোটি লিখলেন অথচ আপনার কিডনি, আপনার রক্ত, আপনার যা আছে সব বেচলেও আধা কোটিও বের হবে না, তাহলে হুদাই লিখলেন কি জন্য? বলবে, মেয়ে পক্ষ বলবে হুজুর লিখেছি তো আদায় করার জন্য না, লিখেছি তো ছেলেকে চাপে রাখার জন্য। চাপে রাখার জন্য মানে কি? যাতে ভুলেও ছাড়ার কথা চিন্তা না করে, গলার কাটা হয়ে যাতে থাকে। এমনকি যদি ছাড়েও মোটামুটি লাভ যাতে বিশাল হয়ে যায়, মোটামুটি একটা ফ্ল্যাট কেনা যায় বা 2-4টা গাড়ি কেনা যায়, অন্তত একটা ব্যবসা বাণিজ্য করা যায়। আর এরকম জীবনে যদি আমাদের মেয়েকে 10-20টা বিয়ে দেওয়া যায়, আর কি লাগে? কামাই রোজগার তো আর কষ্ট করে করার দরকার নেই, এটা দিয়ে ভালো ব্যবসা বাণিজ্য এবং আমাদের লাইফটা সুন্দরভাবে কেটে যাবে। এটা তো ভণ্ডামি। মোহর সেটাই লিখবেন যেটা পরিশোধের নিয়াত থাকবে এবং পরিশোধ করবেন, কারণ পরিশোধ না করে যদি মরেন, এই ঋণের জন্য আপনার জান্নাত আটকে যেতে পারে। মাথায় রেখে যতই মহব্বতের বউ হোক, কেয়ামতের দিন এই মহব্বত থাকবে এবং কেয়ামতের দিন আপনাকে তিনি দাবি ছেড়ে দিবেন, এটা ভাবলেন কিভাবে? এমনকি মৌখিক মাফ নিয়েও লাভ নাই, কারণ মুখের মাফের কোনো দাম নাই যদি দিল থেকে মাফ না করে। ওই যে সম্পদ যখন ঘুষ নেয়, ঘুষ, রাস্তায় ট্রাফিক আটকিয়েছে আপনাকে, এখন গাড়ির কাগজপত্র চেক করছে। বিগত সময় এমন হতো, এখন হয় কিনা আমি জানি না, বিগত সময় কখন এমন হতো যে কাগজপত্র নাই কিন্তু পকেটের মধ্যে চা খাওয়ার জন্য কিছু দিয়ে দিত। অনেকে আবার বুজুর্গ মানুষ, তারা বলতো না না এভাবে দেওয়া যাবে না, তারপরও যখন দিত বলতো আচ্ছা দাবি নাই তো তোর, কেয়ামতের দিন আবার এটার জন্য ধরবি না তো? না স্যার, আবার কি দাবি? কেয়ামতের দিন এটার জন্য ধরার তো প্রশ্নই আসে না, পারলে তো কলিজাটা খুলে দিতাম আপনার জন্য। এটা তো জাস্ট চা খাওয়ার জন্য 2000 দিলাম, আপনার যেহেতু দামি চা খাবেন, চায়ের বিলটা তো বেশি আসতে পারে, এজন্য আপনাকে আমি দিল থেকে দিলাম। একটু পর আইসে গালি দেয় ওর 14 গোষ্ঠী নিয়ে। তাহলে এটা কি আসলে হক ছেড়েছে? সে হক ছাড়ে নাই, বরঞ্চ এটা মুখ দিয়ে জাস্ট তাকে একটা বুঝ দেওয়ার জন্য সে দিয়েছে। এজন্য আমরা ছাত্র জামানে আমাদের উস্তাদদেরকে সম্মিলিতভাবে কোনো গিফট দিলে ওনারা নিতেন না। সম্মিলিত গিফট বুঝেন? যেমন এক উস্তাদ নতুন বিয়ে করলেন, সব ছাত্ররা মিলে আমরা টাকা পয়সা জমা করে ওনাকে একটা উপহার দিলাম, নিলেন না। কেন নিলেন না? তিনি বললেন এই যে সবার থেকে চাঁদা করলা, চাঁদাটা যে সবার থেকে তুললা, প্রত্যেকের দিলে সন্তুষ্টি আছে কি গ্যারান্টি? এমনও তো হতে পারে কোনো একটা ছেলে সে হয়তো চাপে পড়েছে কিন্তু মুখ থেকে বলতে পারছে না, কারণ বললে এটা অন্য বন্ধুরা খারাপ নজরে নেবে, তাকে একটু ছোট হয়ে থাকতে হবে, এখন তার বড় জরুরত, তাহলে তার দিলের সন্তুষ্টি নাই, সে শুধুমাত্র চক্ষু লজ্জার কারণে দিয়েছে। হতে তো পারে এমন যদি হয়, লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের দিলের খুশি না থাকলে তার সম্পদ কখনোই অন্যদের জন্য হালাল হয় না। এজন্য দিলের খুশিটা জরুরি, শুধু মুখের খুশিটা না। দিলের সাথে অনেক কিছু সম্পর্ক। যেমন কোরবানি আপনি দিচ্ছেন, নাম পাঠ করে করে শোনাতে হবে, এটা কোনো জরুরি না। বাংলাদেশে একটা জাহেলিয়াত আছে, প্রাণীটাকে শোয়ানোর পরে প্রাণীটার কষ্ট হচ্ছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে, হুজুরও রেডি, হাতের মধ্যে ছুরি নিয়ে ওই সময় একটা বড় তালিকা ধরায় দেয়, হুজুর এই নামগুলো একটু পড়েন, আল্লাহরে শোনান, না হলে তো আল্লাহ জানবে না। আপনি একটু পড়ে পড়ে আল্লাহর কাছে এই মেসেজটা হোয়াটসঅ্যাপের মধ্যে পৌঁছে দেন যে আল্লাহ যাতে অন্তত এটা এই মানুষগুলোর পক্ষ থেকেই কবুল করে। এভাবে নাম পড়া শুরু করে, অনেকের লেখা তো বগের ঠ্যাং, মাশা আল্লাহ, পড়তে গিয়েও বিশাল টাইম চলে যায়, এদিকে পশুটার কষ্ট হতে থাকে। আপনি ভাবছেন সব করে উল্টে ফেলছেন, অথচ আপনার আমল নামায় পশুকে কষ্ট দেওয়ার জন্য গুনাহ লেখা হচ্ছে। কে বলেছে আপনাকে নাম পড়তে হবে? পশু যাদের থেকে কেনা হয়েছে অটোমেটিক তাদের পক্ষ থেকে আদায় হবে, এমন না যে এটা হুজুর গলা কাটছে বলে মনে হয় হুজুরের পক্ষ থেকে আদায় হবে না। যারা কিনে এনেছে, যারা আদায় করছে, আল্লাহকে নতুন করে শোনাতে হবে না। অনেকে তো শুধু নাম না, বাপের নাম, মায়ের নাম, গ্রাম সহ শোনায়। আল্লাহ যদি না চেনে কোন গ্রামের, আল্লাহ যদি আবার অন্য গ্রামের কারো থেকে এটা কবুল করে, আজীব ফাইজলামি। অথচ এটা অনেকে করে থাকে।